কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি, খুব ভালো বলতে পারবো না, কেননা ভিডিওতে দেখতেই পাচ্ছেন শরীরের কন্ডিশান কি, একদম ভালো না আমার। জানি না কি হচ্ছে প্রবলেম, এত তো রিপোর্ট করা হলো, তাতে তো যা বেরিয়েছে সবই মেডিসিন খাচ্ছি, তা সত্ত্বেও এখন নতুন করে প্রবলেম হচ্ছে। আবার ডাক্তার দেখাতে হবে, নতুন করে আবার রিপোর্টগুলো করাতে হবে, বুঝছেন? এই সব নিয়ে চলছে, আর কি বলবো। রান্না বান্না কাজকর্ম কোনো কিছুই আর সেরকম স্বাভাবিকভাবে করতে পারি না, যতটা পারছি করছি, আর কি করব বলুন। শরীরের কন্ডিশন প্রচুর খারাপ বন্ধুরা, কী হবে জানি না। এখন আবার ডাক্তার ফাক্তার দেখাই, আবার নতুন করে সব রিপোর্ট টিপোর্ট করি। আর এই তো হাতের যন্ত্রণায়, হাতটা দেখেছেন কি মোটা হয়ে ফুলে আছে, দেখুন। ইঞ্জেকশানের এত ব্যথা, এত ব্যথা, পাচ্ছি না। এই নিয়েই আর কি করবো, টুকটুক টুকটুক করে সব কিছুই করতে হচ্ছে। সেরমভাবে আর করতে পারছি না, সেরমভাবে আর হচ্ছে না কাজকর্ম স্পিড করে। আর বারণও করেছে, জানি না। আবার ডাক্তার দেখিয়ে আবার নতুন করে সব রিপোর্ট টিপোর্ট করি, তারপরে আবার দেখি আবার কি হলো, জানি না। প্রবলেম আমার এটাই হচ্ছে, শ্বাসকষ্ট, মানে মনে হচ্ছে যেন এখান থেকে শ্বাসকষ্ট, মানে এই জায়গাটা খালি মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে, গলার এখানটা নিঃশ্বাস নিতে একটা কষ্ট হচ্ছে। আর কিছু খাবার দাবার খেলে না মনে হচ্ছে যেন এইখান থেকে নামছে না, পেট ফুলে এই থেকে থেকে। এখন পেটটা দেখছেন, দেখুন, ভালো করে বুঝতে পারছেন কিনা, আমার পেট একদমই থাকে না, নেই। কিন্তু যখনই ওই জিনিসটা হচ্ছে, এই পেট, এই সবাই দেখে ভাবছে একদম 9 মাসের 10 মাসের মানে প্রেগনেন্ট আমি, যখন পেট এরম হয়ে যাচ্ছে। আর কি করবো বন্ধুরা, এই নিয়েই চলছি, কিছু তো করার নেই। দেখা যাক, এর আগেও তো ইউএসডি করলাম, বললো সেরাম কিছু তো পাইনি, শুধু একটা এখন ছোট্ট একটা বল ব্লাডারের স্টোন হয়েছে, তো তার কারণে এত প্রবলেম হওয়ার কথাই না। আবার রিপোর্ট করাতে হবে, রক্ত ছয়, আবার সেদিনকে এমার্জেন্সিতে দেখিয়ে, আউটডোরে দেখিয়ে রক্ত পরীক্ষা হলো নীলরতনে, বললো 11তে উঠেছে, কিন্তু কেন এই প্রবলেম হচ্ছে, আবার ওই জন্য আবার রিপোর্ট করতে হবে ডাক্তার দেখিয়ে। এই নিয়েই চলছি। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। টাটা বন্ধু।